তারা ছাত্র অবস্থা থেকে শিবির তৈরি করে 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 সেই শিবিরদেরকে আমরা হেলমেট বাহিনীতে খুঁজে পেলাম, আমরা ছাত্রলীগে খুঁজে পেলাম, এবং আমরা তাদেরকে ভিপি হিসেবে দেখতে পেলাম। আমরা একটা ডিসি মাসুদের সবসময় দেখি যে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে উনি বেশ সামনের দিকে এগিয়ে যায়। ডিসি মাসুদের কালকে শরদুদ্দারে যে যাদেরকে মারামারি মানে যাদেরকে পিটালেন, এই পিটানোটা পুলিশ কতটা করতে পারে এটা একটা, যদিও আজকে তারা আবার থানা ঘেরাও করেছে যতটুকু শুনেছি শিক্ষার্থীরা। পুলিশ এত অসহিষ্ণু হয়ে উঠছে কেন? আসলে দেখুন, মাত্র বারবার যেটা আমরা বলবার চেষ্টা করছি, 17 তারিখে একটি সরকার কাজ শুরু করেছে, আজকে 24 তারিখ। তো এই 7 দিন বয়সী সরকারের মধ্যে যে এই নানান ধরনের অস্থিরতা তৈরি করবার যে চেষ্টা থাকবে, কারণ সেই জামাত এই উগ্রবাদী উল্লম্ফন যারা তৈরি করার চেষ্টা করে, তারা দেখেন 3টা ফ্রন্ট খুলেছে। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সাংস্কৃতিক একটা আগ্রাসন তারা শুরু করেছে। হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি, জান জবান ইত্যাদি যে শব্দগুলো 21শে ফেব্রুয়ারি রাতে আমাদের যে সেই অমর গান, যে সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেই গান কিন্তু এবার আমরা সেভাবে শুনলাম না, শুনলাম ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ভাষা একটা সক্রিয় একটা জিনিস, এর মধ্যে আসবে জীবন্ত ভাষায় অনেক শব্দ বাইরে থেকে আসবে, আমাদের বাংলা ভাষাতেও এসেছে, কখনো এই প্রশ্ন ওঠেনি। এখন কেন এই প্রশ্নগুলো উঠতে হচ্ছে? কারণ এই যে আপনার এই শব্দগুলো আমাদেরকে পেছনমুখী একটা সময়ের কথা মনে করিয়ে দেয়, 60 দশকের কথা মনে করিয়ে দেয়, যখন এই আমাদেরকে বলা হতো যে বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা, এখানে উর্দু শব্দ ঢোকাতে হবে না, এটা সহি হবে না, পবিত্র হবে না। এইসব দেখে শামসুর রহমান কবিতা লিখেছিলেন, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস, এই যে খিস্তি খেউর মানে গালাগালি, সেই খিস্তি খেউরের পৌষ মাসের কথা উনি বলেছেন 69 সালে। আবার কিন্তু আমরা এই গালাগালি দেখেছি, ইনকিলাব মঞ্চ, এবং এইগুলো কিন্তু হঠাৎ করে আসেনি, এগুলা সেই উগ্রবাদী উল্লম্ফনের, আপনি দেখুন সাংস্কৃতিক আগ্রাসন। এই যে চাকরির কথা বললেন না, যে চাকরি কি আমরা বিএনপি এভাবে দেবে বা আওয়ামী লীগ যেভাবে দিয়েছে, বাকি কেউ অন্য দল চাকরি পাবে না? অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চাকরির ব্যবস্থা করেছে? এই যে সংস্কৃতি মন্ত্রণালয় একটা জাদুঘর বানিয়েছে যে গণভবনে, সেখানে 70,000 টাকার বেতনের চাকরি, 100 জনের মতো চাকরি মোট, সেইখানে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তারা চাকরি দিয়ে দেওয়ার চেষ্টা করছে 4 দিনের মধ্যে নোটিশ দিয়ে, অর্থাৎ ক্ষমতা থেকে চলে যাবে, যাওয়ার আগে যা আছে ভাই ব্রাদার সবাইকে চাকরি দিয়ে যেতে হবে। আপনি বাংলাদেশে একটা চাকরি বিধিত আছে ভাই, 70,000 টাকা বেতনের চাকরি থাকবে এখন? কেন থাকবে না? বা থাকবে কি থাকবে না এটা তো পরের কথা, আপনার ক্ষমতায় আসলেই আপনি এটাকে করতে হবে। আপনি এত বড় বড় সংস্কারের কথা বললেন, আপনি বললেন যে শতকরা 5 ভাগ নারীকে নির্বাচনে মনোনয়ন দিতে হবে, আপনি একটি নারীকেও নির্বাচনে মনোনয়ন না দিয়ে আপনি বললেন যে জুলাই সংস্কার যদি না হয়, জুলাই সনদ আমাদের ইত্যাদি ইত্যাদি, ইনকিলাব ধসে যাবে। তা আপনি কি করেছেন? জামাত কি করেছে সংস্কারের প্রশ্নে? আমি বলতে চাচ্ছি যে এই যে নানান রকম তৎপরতা, এইখানে কিন্তু জামাতের কিংবা অন্যান্য দলের কোনো অপতৎপরতা থাকতে পারে, কারণ এত এত উৎসাহিত কেন তারা, এবং ছাত্রদের উপরে এত রাগ কেন? তার মানে আওয়ামী লীগেরও রাগ আছে, জামাতিদেরও রাগ থাকতে পারে, আবার বিএনপিরও কারো কারো রাগ থাকতে পারে, কাজে এগুলো তো আমরা জানি না। এই পিটাপিটি কেন হবে ভাই? এই যে আইনের শাসনের কথা আমরা এতবার শুনলাম, এতবার বললাম, যেখানে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যিনি ভোট দিয়েছেন, যিনি ভোট দেন নাই অথবা ভোট দিতে যান নাই, তাদের সকলের সমান অধিকার আছে। তাহলে এই আপনি ধরেন কোথাও আপনি মশা মারবেন, হ্যাঁ, সেইখানে আপনি মশার উৎপত্তি স্থলে না গিয়ে যদি যেখানে 5-7টা মশা দেখা যাচ্ছে সেখানে আপনি গ্যালন গ্যালন মশার ওষুধ দেন, সাধারণ মানুষ তো মরে যাবে ভাই। আপনি যেখানে মাদকের উৎপত্তি স্থল সেখানে হাত না দিয়ে কোথায় কোনাকাঞ্চিতে একজন দুজন বসে গাঁজা খাচ্ছে বা খাচ্ছে না, হেঁটে যাচ্ছে, একজন বামপন্থী এক ছাত্রকে ধরে সমানে পিটানো দেওয়া হয়েছে কারণ সে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাহলে সেই পুলিশের রাগ ছিল, পুলিশের সাথে তার কোনো একটা মারপিট হয়তো হয়েছিল, কারণ ঘটনাটা তো বেশি দিন আগের না, অনেক টাটকা স্মৃতি আছে। কাজেই এই সমস্ত সমস্যা অঙ্কুরে সমাধান করতে হবে। এবং লটারির আপনি দেখুন যে এদের চালাকি কিরকম, লটারির কথা বলা হয় না, আমরা ছোটবেলায় লটারি খেলতাম, আমরা ছোটবেলায় একটা লটারি করতাম, এবং অন্যদেরকে হারানোর জন্য ধরেন লেখা হচ্ছে যে ধরেন উঠবে, কারো 10 টাকা উঠবে, কারো 5 টাকা উঠবে ইত্যাদি, দুটোর মধ্যেই লেখা থাকতো 10 টাকা। যখন আমার হাতে লটারির এই শক্তিটা থাকতো, অর্থাৎ রেফারিকে, এখন লটারির যদি প্রশাসন হাতেই থাকে জামাতের, তাহলে লটারিটা যেমন হওয়ার তেমনই হয়েছে, কারণ লটারি তারাই করেছে তাদের মতো করে, সমস্ত কিছু তারা আগে আগে তো প্রশাসনে মানে যারা শিবিরের বা
তাদের মতাদর্শে তাদেরকে বসানো হয়েছে। এখন সেটাই, লটারি তারপর করলে তো লটারি একই করেছে, হবে। তারাই তো করবে। আরেকটা জিনিস দেখুন, আপনি বললেন যে ফেসবুকের কথা তো কেউ বিশ্বাস করে না। ভাই, ফ্রান্সে বসে বলে গণমাধ্যমে আগুন লাগাও, ইনকিলাব জিন্দাবাদ, আগুন লাগায় দেয়। আপনি ফেসবুকে বিশ্বাস করেন না মানে লক্ষ লক্ষ মিলিয়ন, তাদেরকে রুটি রুজির জোগাড় হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, এবং সেইখানে তারা গরু জবাই করতেছে গণমাধ্যমের সামনে। আজকে এই গণমাধ্যম, কালকে ওই গণমাধ্যম, ফতোয়া দেওয়া হচ্ছে অমুক মুরতাদ তমুক সেটা। এবং ফেসবুকে তো এখন সব কোনো গণমাধ্যমের মাধ্যমে ব্যাপার নাই, আপনার বিরুদ্ধে তিনটা কথা দিয়ে, আমার দুটো বাক্য দিয়ে তারা ছেড়ে দিচ্ছে। এই যে এইটাই তো মব সন্ত্রাস, এবং এর বিরুদ্ধে আমরা বারবার কথা বলার চেষ্টা করছিলাম। এবং অনলাইনে এবং অফলাইনে প্রচারণায় জামাতের সাথে অন্য কারো তুলনাই চলে না। তারা বিরাট বড় বাহিনী তৈরি করেছে। আপনি যে কোনো টকশোর পরে যে গালিগালাজের বন্যা বয়ে যায় তাদের বিরুদ্ধে, কিছু বলে বোঝাই যায় এগুলা কি অবস্থা। এবং এগুলা কিন্তু তাদেরকে, আমি তাদের দুর্বলতা না, এগুলো তাদের শক্তি। অন্যরা কেন পারে না? তারা যে সমস্ত প্রক্রিয়াগুলোতে মানুষের সাথে কমিউনিকেট করা যাবে, তারা তো সেগুলো শুধু নির্বাচনের আগে নয়, তারা 5 বছর ধরেই সেটা করে। তারা ছোট ছোট মক্তবের মতো পরিচালনা করে, পাঠ চক্র করে। শনিবারে আপনি কোনো গৃহকর্মী পাবেন না এখন বাড়িতে, কারণ কি তারা তখন মক্তবে যায়। এই 5 জন 7 জনকে নিয়ে এইভাবে মস্তিষ্ক ধোলাই করা হচ্ছে, এবং তাদের সামনে বলা হচ্ছে তোমার চাকরি নাই, কর্মসংস্থান নাই, তোমার দারিদ্র, তোমার ছেলে মেয়ের লেখাপড়ার সমস্যা, এমনকি তোমার পরকালের সুখ, সব কিছুই দিবে এই ধর্মীয় শাসন। কাজেই এই যে ধর্মবাদী রাজনীতিকে আপনি যখন মোকাবেলা করতে চাইবেন, আপনার কিন্তু বুদ্ধি করে এগোতে হবে, আপনি গণতান্ত্রিক মূল্যবোধ পরিচর্চা করতে হবে, এবং আপনার কর্মসূচি দিতে হবে। আপনি আবার নির্বাচনের আগে 1 মাস আগে যাবেন, এবার তো তাও কোনো রকমে সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা আপনি রক্ষা করতে পেরেছেন। কিন্তু এই পরিস্থিতি থাকলে কিন্তু তারা কেন বিএনপিকে চাঁদাবাজি বললো বলেন তো? কারণ এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি নিয়ে দাঁড়াবে তারা? মানুষের এই যে মানুষ যেই চাঁদাবাজি শব্দটা ভয় পায়, তারা করেছে। আমি একটা প্রশ্ন যদি রাশিদ ভাই বলেছিলেন, এই যে আপনি এতক্ষণ তারা বলেছেন তারা বিভিন্ন কি সভা টভা কি করে, এইসব কারণে কি তাদের ভোট বেড়েছে নাকি টাকা দিয়ে ভোট কিনেছে? না, সব কিছু মিলিয়ে আসলে হয় কি, ধরুন আপনি যখন একটা গেম আপনি খেলবেন, আপনি পাসিং করতে হবে, কর্নার কিক করতে হবে, পেনাল্টি কিক করতে হবে, অনেক কিছু সমন্বয় করতে হবে না? ঠিক একইভাবে আপনি যখন, রাজনীতিও তো একটা বড় ধরনের খেলা। তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেখুন, সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান সফল, এবং তারা সব বিভিন্নভাবে, যেমন অর্থ তো প্রয়োজন হয় রাজনীতি করতে গেলে, সেগুলোর জন্য তারা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করেছে। আপনি মাঠ পর্যায়ে, আপনি যখন তারা সরকারের অংশ ছিল, তখন তারা দুটো মন্ত্রণালয়, একটা সমাজ কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয় বেছে নিয়েছিল। যে বীজ তারা বপন করেছে, সে বৃক্ষ হয়ে আজকে 20 বছর পর তার ফল দিচ্ছে। কাজেই সেই সমবায় সমিতি তারা তৈরি করেছে। তারা ছাত্র অবস্থা থেকে শিবির তৈরি করে 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 সেই শিবিরদেরকে আমরা হেলমেট বাহিনীতে খুঁজে পেলাম, আমরা ছাত্রলীগে খুঁজে পেলাম, এবং আমরা তাদেরকে ভিপি হিসেবে দেখতে পেলাম। কাজে আপনি তাদেরকে আটকাবেন কোন দিক দিয়ে? সামনে কি এরকম কিছু হতে পারে কিনা আমরা হয়তো সময় বলে দেবে।